ওই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বলেন, আব্বা, ওই যে 40 বছর আগে আপনার কাছে থাকা অবস্থায় একটা স্বপ্ন দেখেছিলাম, যেই স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম আকাশের 11টা নক্ষত্র আমাকে সেজদা করতেছে এবং তার সাথে আল্লাহর তৈরি আসমানের মধ্যে চন্দ্র এবং সূর্য আমাকে সেজদা করে। আল্লাহর পয়গম্বর বলেন, আব্বা, আপনি স্মরণ করিয়া দেখেন, এই স্বপ্নটা আমি দেখেছিলাম, আপনার সামনে আমি পেশ করেছিলাম। আপনি বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, বাবারে, এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের সামনে তুমি প্রকাশ করবা না। আব্বা, আমি প্রকাশ করেছিলাম না। আব্বা, আজকে আপনারা যে আমাকে সেজদা করেছেন, এই সেজদাই প্রমাণ করে আকাশের 11টা নক্ষত্র দ্বারা আমার 11টা ভাই উদ্দেশ্য, আর চন্দ্র এবং সূর্য দ্বারা আপনি আমার আব্বা এবং আম্মাই উদ্দেশ্য। অর্থাৎ আকাশের নক্ষত্র, চন্দ্র এবং সূর্য থেকে আমাকে সেজদা করেছিল, তার বাস্তব প্রমাণ আল্লাহ বাস্তবায়ন করেছেন। দীর্ঘ 40 বছর পরে 11 ভাই এবং মা এবং বাবাকে দিয়া আল্লাহ আমাকে সেজদা করাইয়াছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নাজ নিয়ামতগুলা যখন দেখাইলেন, দেখানোর সাথে সাথে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা এবং আম্মা এবং এই 11 ভাই মিলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদায় পড়ে গেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে কোন কারণে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার সন্তানেরা সিজদায় করলেন। এর মধ্যে 1 নম্বরে তাফসীরের মধ্যে আসছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সন্তানেরা মিলা শুকরিয়াতান স্বয়ং আল্লাহর দরবারে তিনি সিজদা করেছেন। 1 নম্বর তাফসীর। 2 নম্বর তাফসীর, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার স্ত্রী এবং ওনার 11 জন সন্তান, এই সন্তানগুলা মিলিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি সিজদা করেছেন। 3 নম্বর তাফসীরের মধ্যে এসেছে এই 11 জন সন্তান এবং মা এবং বাবা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষমতা দেখা নিজেরাই মাথা নিচের দিকে দিয়া বসে আছেন। এই মাথা নিচের দিকে দেওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিজদা বলে তিনি আখ্যায়িত করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কারণে সিজদা করলেন। 1 নম্বর তাফসীরের ব্যাখ্যার মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 40 বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ফিরাইয়া দিয়েছেন। এই কারণে শুকরিয়াতান হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে সামনে রাইখা স্বয়ং আল্লাহর দরবারে তিনি সিজদা করেছেন। আর মনে মনে আল্লাহকে বলেছেন, ওগো আল্লাহ, আল্লাহ দীর্ঘ 40 বছর পরে আল্লাহ আমার সন্তানটাকে মিলাইয়া দিলা। জিন্দেগিতে কোনোদিন আল্লাহ আমি কল্পনাও করতে পারি নাই আমার সন্তানটাকে আল্লাহ তুমি মিলাইয়া দিবা। ওগো রব্বুল আলামিন, আমার সন্তানকে আল্লাহ আমার কুলের মধ্যে ফিরাইয়া দিবা তো দূরের কথা, আল্লাহ এই রাজ সিংহাসনের মধ্যে আল্লাহ তুমি আমার সন্তানকে বসাইবা। আর আজকে এই সন্তান শুকরিয়াতান আনন্দের সাথে আমি বাবাকে এই রাজ সিংহাসনের মধ্যে বসাইয়া দিবে, আল্লাহ তিল পরিমাণ কোনো চিন্তাও করতে পারি নাই। এই কারণে আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। এই প্রশংসাকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জবানের মধ্যে নিয়া এই শুকরিয়াতান সিজদা মহান আল্লাহর দরবারে তিনি করেছেন। এটাকে শুকরিয়াতান সিজদা বলে। তাহলে 2 নম্বর তাফসীর, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকেই তিনি সিজদা করেছেন। তাহলে এখানের মধ্যে প্রশ্ন জাগে যে আল্লাহ ছাড়া গায়রুল্লাহকে সিজদা করা এটা তো শিরক। এটার নাম শিরক কি না? আজকে আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মধ্যে আপনারা দেখতেছেন অনেক মানুষেরা অতি আবেগী হয়ে মাজারগুলো ভাঙতেছে না? আসলে এটার নাম অতি আবেগী। আপনার শরীরের মধ্যে একটা হাতের মধ্যে যদি ক্যান্সার দেখা দেয় তাহলে আপনি সুরা অল 3.5 হাত বডিটাই আপনি বাতিল করে দিবেন না? যেই অঙ্গের মধ্যে ক্যান্সার দেখা দিছে ওই অঙ্গটা আপনি কাটতে লাগবে। কথা বুঝতেছেন আমার?
তাহলে মাজার ভাঙ্গা যাবে না। মাজারের মধ্যে কুহুরি শিরিকি বেদাতি যত কার্যকলাপ হয় ওই কাজগুলাকে বন্ধ করা লাগবে। যারা মাজার ভাঙতেছে ওরা আবেগী, ওরা 3 নম্বর একটা পক্ষ। এই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, মুসলমানদের ভিতরে ডিভাইডেড সৃষ্টি করার জন্য তারা 3তৃতীয় পক্ষ হয়ে এই 2 নম্বর পক্ষের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া মুসলমানদের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। কাজেই আমাদের সমাজের মধ্যে, আমাদের পাড়া মহল্লার মধ্যে মাজার আসেনি না নাই? মাজার আছে। এই মাজারের মধ্যে যদি শরীয়ত পরিপন্থী কোনো কার্যকলাপ হয়, ওই শরীয়ত পরিপন্থী কার্যকলাপগুলা বন্ধ করার সর্বাত্মক চেষ্টা করব। কিন্তু সাবধান, কোনো মাজার ভাঙ্গার মধ্যে আমরা রাজি না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। হ্যাঁ, মাজারের মধ্যে খারাপ কাজ হয় না সেটা আমি বলি না, অবশ্যই খারাপ কাজ হয় অনেক মাজারের মধ্যে। আচ্ছা বলেন, শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহি আলাইহি উনি সিলেটের জমিনের মধ্যে এসেছিলেন বেদাত প্রতিষ্ঠা করার জন্য, শিরকি কার্যকলাপ প্রতিষ্ঠা করার জন্য। উনি ইন্তেকালের আগ মুহূর্তে উনি বলে গেছেন যে বিশাল বড় একটা মাজার বানাইবা, আর এই মাজারে উঠে শালু কাপড় দিয়া এই জটলা মটলা হইয়া তোমরা আমার মাজারের মধ্যে আইসা আমাকে তোমরা সেজদা করিয়া তোমরা তোমার ফেডের ব্যবস্থা করবা, এমন কোন ওসিয়ত শাহজালাল মুজাররদ ইয়ামানি কইরা গেছেন? তাহলে উনি করেন নাই। উনি মারা যাওয়ার পরে কিছু আবেগী মানুষেরা লিটের ফেটের দান্দায় ওই মাজার গুলাকে যাইয়া বিনষ্ট করতেছে। এই 2-4টা বন্ডদের কারণে আজকে এই মাজারগুলোর মধ্যে আক্রমণ হচ্ছে। মাজার পক্ষ হোক বিপক্ষ হোক, সবার ক্ষেত্রে আমার একই কথা, মাজারের মধ্যে শরীয়ত পরিপন্থী কোনো কাজ আপনারা করতে দিবেন না। যদি শরীয়ত কোনো পরিপন্থী কোনো কাজ হয় তাহলে 3য় পক্ষ থেকে আবেগী মুসলমানরা আসিয়া মাজারগুলো ভাঙচুর করবে, আর শান্ত বাংলাদেশকে অশান্ত করার একটা পায়তারা তারা করবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যেই কথাটা আমি বলতেছিলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের এই নাজ নিয়ামত দেইখা উনি আল্লাহর দরবারে সেজদা করেছেন। 1 নম্বর তাফসীর। 2 নম্বর, ওনার সন্তানকে তিনি সেজদা করেছেন। তাহলে গায়রুল্লাহকে সেজদা করা শিরক, তাহলে উনি কেন ওনার সন্তানকে সেজদা করলেন? কথা বুঝতেছেন? 1 নম্বর কথা আগেই বলেছি, সেজদাটা উনি সন্তানকে করেন নাই, সন্তানের সামনে আল্লাহকে করেছেন। নাম্বার 2, উনারা এমনভাবে মাথা নিচের দিকে দিয়া বসছেন, আল্লাহ পাক এই মাথা ঝুঁকানোটাকেই আল্লাহ তার কোরআনের ভাষায় সেজদা বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। নাম্বার 3, উনারা উনার সন্তানকেই সেজদা করেছেন, কিন্তু এই সেজদার নাম সেজদায়ে তাজিমি, অর্থাৎ সম্মান সূচক সেজদা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া হযরত ঈসা নবী পর্যন্ত এই সেজদায়ে তাজিমি অর্থাৎ সম্মান সূচক সেজদার রেওয়াজ চালু ছিল। আপনি আমার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আগমন করার সাথে সাথে আল্লাহ পাক সেজদায়ে তাজিমিটাকেও আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত সম্মান সূচক সেজদাটাকেও আল্লাহ পাক এই উম্মতের জন্য হারাম বলে আল্লাহ স্বীকৃতি দান করেছেন। কথাটা আপনারা ক্লিয়ারলি বুঝছেন? তাহলে সেজদায়ে তাজিমি সম্মান সূচক সেজদা, এটাও আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি কোনো মাজারের দরবারে, কোনো ওলির দরবারে, কোনো গাউস কুতুব আবদালের দরবারে যদি সে সেজদা দেয়, তাহলে সে মুসলমান না মুশরিক? মুশরিক না? এই ফতোয়া দেওয়ার জন্য কোনো মোল্লা মৌলবী মুফতির দরকার নাই, এই ফতোয়া দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। কারণ একটা বৃক্ষ পূজা, মানুষ গাছের পূজা করে, আসলে এই পূজাটা গাছের না, ওই গাছের ছায়ার নিচে বৈশা একজন আল্লাহর ওলি ইবাদত করতেন। ইবাদত করতে করতে এক পর্যায়ে উনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পরে কিছু মানুষ প্রাথমিক অবস্থায় বরকত মনে কইরা ওই গাছের নিচে আল্লাহর ওলির পদাঙ্ক অনুসরণ করতে যাইয়া তারাও ইবাদত করা শুরু করছে। কথাগুলা খুব ঠান্ডা মাথায় বুঝছেন।
যখন কিছুদিন এই ইবাদতটা তারা করছে, করার পরে এই প্রজন্মটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তৃতীয় নম্বর প্রজন্ম দুনিয়াতে আসছে। আসার পরে তারা তো সব কিছু দেখে নাই, তারা শুধু শুনছে, ইবাদত করছে। এই কারণে গাছের নিচে ইবাদত করার পরিবর্তে সরাসরি ওই গাছটার ইবাদত করা তারা শুরু করে দিয়েছে। ওই থেকে নিয়ে বৃক্ষ পূজা শুরু হয়ে গেছে। আচ্ছা বলেন, মূল উৎপত্তিটা কি গাছের পূজা দিয়া শুরু হয়েছিল, না মহান আল্লাহর ইবাদত দিয়ে শুরু হয়েছিল? আল্লাহর ইবাদত দিয়েই শুরু হয়েছিল। ঠিক তেমনি ভাবে কিছু কিছু আল্লাহর ওলিদেরকে মানুষ এমনভাবে মানতে মানতে এক পর্যায়ে ওই আল্লাহর ওলি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন ওই আল্লাহর ওলির একটা প্রতিকৃতি দাঁড় করিয়েছে। প্রতিকৃতি দাঁড় করানোর পরে দ্বিতীয় প্রজন্ম এসেছে, তৃতীয় প্রজন্ম এসেছে, তৃতীয় প্রজন্ম আসার পরে চতুর্থ নম্বর প্রজন্ম থেকে ওই আল্লাহর ওলির প্রতিকৃতিটারই ইবাদত করা শুরু করা দিয়েছে তারা। এক পর্যায়ে এই প্রতিকৃতি বাড়তেছে, আরেকজন আল্লাহর ওলি বিদায় নেয়, আরেকটা দেবতা বানায়, আরেকজন মনীষী বিদায় নেয়, আরেকটা দেবতা বানায়। দেবতা বানাইতে 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 এক পর্যায়ে 360টা দেবতা বানিয়ে এইরকম ভাবে তারা দেবতার পূজা শুরু করে দিয়েছে। এই কারণে আমাদের উলামায়ে কেরাম বলেছিলেন যে কোনো বাজারের পয়েন্টে, কোনো শহরের পয়েন্টে, কোনো বন্দরের পয়েন্টে আপনারা আপনাদের মহামনীষীদের, সম্মানী মানুষদের যেই উদ্দেশ্যে আপনারা দেবতা, যেই মূর্তিগুলা বানাইতেছেন, ভবিষ্যতে এমন একটা সময় আসবে আরেকজন মনীষী দুনিয়া থেকে বিদায় নিবে, ওই মনীষীর আরেকটা মূর্তি বানাইবে, এই প্রজন্ম বিদায় নিবে, আরেকজন মনীষী দুনিয়া থেকে বিদায় নিবে, তৃতীয় নম্বর প্রজন্ম আসবে, আসার পরে ওই একটা প্রতিকৃতি, একটা দেবতা বানাইবে, মূর্তি বানাইবে, বানাইতে বানাইতে এক পর্যায়ে পুরাটা দেশ মূর্তিতে পরিণত হয়ে যাবে, পুরাটা দেশ মুশরিকে পরিণত হয়ে যাবে, পুরাটা দেশ নাস্তিকে পরিণত হয়ে যাবে। এই কারণে এই দেশের সরল মনা মুসলমানদেরকে, ভবিষ্যতের প্রজন্মদেরকে মুশরিক থেকে নাজাত দেওয়ার জন্য, নাস্তিকতা থেকে নাজাত দেওয়ার জন্য, দিলের ভিতরে এই ইমানি টিকা, ইমানি ভ্যাকসিন দেওয়ার জন্য এই দেশের উলামায়ে কেরাম এক সুরে এক বাক্যে মূর্তি ভাস্কর্য বানানো থেকে পরিষ্কার ভাষায় উনারা নিষেধ করেছেন। নিজের জান মাল দিয়া, নিজের ইজ্জত গুলাকে বাজি রাইখা সর্বাত্মক চেষ্টা করেছেন যাতে কইরা এই দেশের সরল মনা মুসলমানদের ইমান আকীদা হেফাজত থাকে, তাদের আমল হেফাজত থাকে, ভবিষ্যতের প্রজন্মের ইমান হেফাজত থাকে। কোন ধরনের কোনো কুচক্রী মহল এই প্রজন্মকে, ভবিষ্যতের প্রজন্মকে, কোনো একজন মুসলমানকে যাতে, কোনো একজন মুমিনকে যাতে মুশরিক বানাইতে না পারে, এই কারণে তারাই প্রতিবাদ করেছিলেন। পুরাটা দেশ মূর্তি বানায় দেন না, পুরাটা দেশের প্রত্যেকটা জায়গায় মূর্তি দেন না। বলেন তো আমাদের হুজুররার কোনো অভাব হইব, আমাদের কোনো সমস্যা হইব? আল্লাহর নবীজি বলেন, মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। শুধু আপনাদের ঘরের মধ্যে দুইটা দাওয়াত দিলে শুধু মুরগির ফিসের রানটা আমরা খাইয়া আসলাম আর দোয়া করে আসলাম দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাদেরকে সফল করুক, কিন্তু আপনার বাচ্চার দিলের ভিতরে আল্লাহু আকবার ইমানি টিকার পরিবর্তে মুশরিক শিরকি টিকা ঢুকাইয়া দিতেছে। এটা কি সতর্ক করা? এটা কি আমাদের কাজ না? সতর্ক করাটা কাজ কি কাজ না? এটা আপনাদের পাওনা উলামায়ে কেরামদের কাছে। এই কারণে কেউ যদি এটাকে উল্টা মনে করে, এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু উলামায়ে কেরাম এই জমিনের মধ্যে থাকবেন, নবীর ওয়ারাসাতের দায়িত্ব পালন করবেন, আর আমাদের ভবিষ্যতের প্রজন্মের ভিতরে অত্যন্ত সুকৌশলে নাস্তিকতার ভ্যাকসিন ঢুকাইয়া দিবেন। এটা কখনো আমরা বরদাস্ত করতে পারবো না। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই। দেখেন, আপনারা এখানে বুড়া বুড়া মুরব্বী বাবাজিরা আছেন, আমি আমার বয়সের কথা বলি। যখন বয়স 6 থেকে 7 বছর ছিল, তখন দেখতাম ফজরের নামাজের পরে আমার মা চাচি যারা আছেন, উনারা ফজরের আজানটা পড়ার সাথে সাথেই নামাজটা পড়িয়া পুরুষরা মসজিদ থেকে আসার আগে আগে ঘর ঝাড়ু দিয়া, বারান্দা ঝাড়ু দিয়া, উঠান সব ঝাড়ু দিয়া, সব পায় পরিষ্কার। কথা বুঝতেছেন? এরপরে পায় পরিষ্কার করিয়া সামান্য চার ব্যবস্থা করিয়া চা খাওয়াইয়া জলদি কায়দাটাকে, আমপারাটাকে, কোরআন শরীফকে বুকের সাথে জড়াইয়া দিয়া জলদি করে মক্তবে যাও। উভয় নাই, জলদি করে মক্তবে যাও। মক্তবে গেছিনি না গেছি না? এই মক্তবের মধ্যে যখন গেছি,
তখন সর্বপ্রথম আলিফ বা তা সা ইমানে মুজম্মাল ইমানে মুফাসসাল কালিমায়ে তাইয়্যিবা সুবহানাকাল্লাহুম্মা দোয়ায়ে কুনুত আল্লাহ কি এবং কেন আল্লাহ কিভাবে এই দুনিয়াটাকে আল্লাহ সাজাইছেন, এইরকম ইমানের প্রাথমিক চিকিৎসাগুলা প্রাথমিক প্রশিক্ষণগুলা আমাদের মসজিদের ইমাম সাহেবগণ আমাদের কলিজার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যেই ফজরের নামাজের পরে আল্লাহকে চেনার জন্য মসজিদে যাইতাম, আজকে সেই আল্লাহকে না চেনার জন্য ব্রেক কিন্ডারগার্টেন আর প্রাথমিক কিছু শিক্ষা ব্যাঙ্গের ছাতার মতন গড়িয়ে উঠেছে বাংলাদেশের মধ্যে। কেন কেন প্লে আর কিন্ডারগার্টেন আপনাদের রুটিনটা ফজরের পর থেকে 7টা থেকে হবে কেন? পবিত্র রমজানুল মুবারক মাসে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে কেন? পবিত্র মাহে রমজান মাসে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান না বন্ধ? আজকে 4 থেকে 5 বছর যাবত এই পবিত্র মাহে রমজানুল মুবারকে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা কেন? ও আপনারা দেখতেছেন যে সকালের মক্তব বন্ধ করেছেন, প্রাথমিক ইমানের টিকা ইমানের প্রশিক্ষণ বন্ধ করেছেন, কিন্তু পুরাটা বছর ঘুরাইয়া 11 মাস ঘুরানোর পরে 12 নম্বর মাসে পবিত্র মাহে রমজান আসতে পরে আল্লাহর 30 পারা কোরআন শরীফ সামনে রাইখা ইমাম সাহেবরা খতিব সাহেবরা উলামায়ে কেরামরা এই কোরআনগুলা শিখাইয়া ইমানের টিকা আবার ঢুকাইয়া দিতেছে। এই কারণে আবার রমজান মাসে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আবার চালু করে দিছেন। হা সম্ভব নয়। একটু চিন্তা করে দেখেন, ওই যুগে আমাদের মায়েরা আমাদের চাষিরা আমাদের বড় বড় বোনেরা ফজরের নামাজ কইরা যেভাবে দরজাগুলা খুইলা দিতেন, আল্লাহর তরফ থেকে ফজরের নামাজের পরে আল্লাহু আকবার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কইরা দিতেন। কিন্তু প্লে আর কিন্ডারগার্টেন নামক এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু হইয়া ফজরের নামাজের পরেই আপনার বাচ্চাকে যখন ইহুদি খ্রিস্টানদের রচিত এই ধর্ম এই গ্রন্থগুলা যখন আপনার বাচ্চার মাথার ভিতরে ঢুকাইয়া দিতেছে, তখন আল্লাহর তরফ থেকে গায়েবী খাজানার দরজাগুলোও গড়ে গড়ে বন্ধ হয়ে গেছে। অশান্তি আর অশান্তি, অশান্তি আর অশান্তি, অশান্তির দাবানলের আগুন আমাদের কলিজার ভিতরে জ্বলতেছে। সমাজে অশান্তি, দেশেও অশান্তি, সব জায়গায় অশান্তি আর অশান্তি। কিন্তু এই অশান্তিটাকে দূর করার জন্য যদি এখনো পর্যন্ত যদি আমরা আল্লাহর কোরআনের ভিতরে যদি আমরা ঢুকে যাই, যদি আল্লাহর হুকুমের ভিতরে যদি আমরা ঢুকে যাই, আল্লাহর কোরআন কানাকে যদি আবার সিনার ভিতরে আমরা জড়াইয়া ধরি আর উলামায়ে কেরামদের সাথে যদি আবারও আমাদের পূর্বের সম্পর্ক আমরা যদি ঘুরাই আনতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশাবাদী এই দেশ শান্তির দেশ, পুরা জান্নাতে যাওয়ার আগে ছোট্ট একটা জান্নাত ইনশাআল্লাহ এই দেশটা পরিণত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান আমল হেফাজত রাইখা ঈমানের ট্রেনিং নিয়া আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে বাঁচার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশি ওয়া কাররু লাহু সুজদাা ওয়া ক্বালা ইয়া আবাতি হাযা তাউইলু রুয়ায়া মিন ক্বাবল قد جعلها ربي حقا। যখন মা এবং বাবা দুইজন 11 ভাই, 11 আর 2 কত হইল? কত? 13 না? যখন এই 13 জন সিজদা করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বলেন إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين। যেই মুহূর্তে আব্বা এবং 11 ভাই সিজদা করেছেন, ওই মুহূর্তে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বলেন, আব্বা ওই যে 40 বছর আগে আপনার কাছে থাকা অবস্থায় একটা স্বপ্ন দেখেছিলাম, যেই স্বপ্নের মধ্যে আমি দেখেছিলাম আকাশের 11টা নক্ষত্র আমাকে সিজদা করতেছে এবং তার সাথে আল্লাহর তৈরি আসমানের মধ্যে চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করে। আল্লাহর পয়গম্বর বলেন, আব্বা আপনি স্মরণ করিয়া দেখেন, এই স্বপ্নটা আমি দেখেছিলাম, আপনার সামনে আমি পেশ করেছিলাম।
আপনি বলেছিলেন ইয়া বুনাইয়া লা তাকুসুস রুইয়াকা আলা ইখওয়াতিক, বাবারে এই স্বপ্নটা তুমি তোমার ভাইদের সামনে তুমি প্রকাশ করবা না। আব্বা আমি প্রকাশ করেছিলাম না। আব্বা আজকে আপনারা যে আমাকে সেজদা করেছেন, এই সেজদাই প্রমাণ করে আকাশের 11টা নক্ষত্র দ্বারা আমার 11টা ভাই উদ্দেশ্য, আর চন্দ্র এবং সূর্য দ্বারা আপনি আমার আব্বা এবং আম্মাই উদ্দেশ্য। অর্থাৎ আকাশের নক্ষত্র, চন্দ্র এবং সূর্য থেকে আমাকে সেজদা করেছিল, তার বাস্তব প্রমাণ আল্লাহ বাস্তবায়ন করেছেন। দীর্ঘ 40 বছর পরে 11 ভাই এবং মা এবং বাবাকে দিয়া আল্লাহ আমাকে সেজদা করাইয়াছে। এই স্বপ্নটাই আল্লাহ বাস্তবায়ন করেছেন। আল্লাহু আকবার। স্বপ্ন যখন বাস্তবায়ন হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই স্বপ্নের কথা বললেন, বলার পরে যখন এই ব্যাখ্যাটার কথাও বললেন, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা একটা কাজ করেন, স্বপ্ন তো দেখেছিলাম 40 বছর আগে, বাস্তবায়ন হলো 40 বছর পরে, আপনি সিংহাসনে বসে থাকলে হবে না, একটু চলেন না। হ্যাঁ, আপনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ কি কি দিয়েছেন, একটু হাঁটাউটি কইরা দেখেন না কি আল্লাহ দান করেছেন। তাফসীরের কিতাবের মধ্যে আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজপ্রাসাদের মধ্যে যাইয়া অনেক গুডাউনের মধ্যে গেছেন, অনেক খাবার খাদ্য রাখা আছে এমন গুডাউনগুলাও তিনি প্রদর্শন করেছেন। এক পর্যায়ে দেখতে দেখতে এমন একটা ঘরের মধ্যে গেলেন, যে ঘরের মধ্যে অসংখ্য গণিত শুধু কাগজ আর কাগজ রাখা। কি রাখা? কাগজ। আল্লাহর পয়গম্বর বলেন, বাবারে এই যে এই ঘরের মধ্যে এত সমস্ত কাগজ রাখা, আজকে 40টা বছর হয়ে গেছে তোমাকে আমি দেখি নাই, এতগুলা কাগজ তোমার রাজ দরবারের মধ্যে থাকা অবস্থায় একটা চিঠি কেন তুমি আমি বাবার কাছে পাঠাইলে না? একটা চিঠি পাঠাই এত বলতে পারতে, আপনার কলিজার টুকরা সন্তান আমি ইউসুফ, আমি দুনিয়াতে এমন জায়গার মধ্যে এসেছি, আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না, এমন একটা চিঠি হইল তো তুমি আমাকে পাঠাইতে পারতে। আল্লাহর পয়গম্বর বলেন, বাবা এতগুলা কাগজ গুডাউনের মধ্যে থাকা অবস্থায় একটা চিঠি পর্যন্ত কেন আমি আপনার কাছে পাঠাইলাম না? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মানা করেছেন। ও কলিজার টুকরা বাবা, আমার কলিজায় তো চেয়েছিল একটা চিঠি আমি লিখতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে বারবার আমাকে আল্লাহ পাক নিষেধাজ্ঞা জারি করে দিতেছেন, সাবধান, তুমি কোনো ধরনের কোনো খবর এই মিশন থেকে নিয়ে কেনান পর্যন্ত তোমার বাবার কাছে পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবা না। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এই কথাটা জিজ্ঞাসা করব কার কাছে? আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন কারণে আল্লাহ চিঠিটা পর্যন্ত আপনার কাছে পাঠাইতে আল্লাহ নিষেধ করেছেন, এই কথাটা স্বয়ং আপনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি জিজ্ঞাসা করে। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন বললেন, বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন না। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল তোমার কথা এই মুহূর্তে বাবা এবং পুত্রে আলাপ করেছিলাম, আল্লাহ পাক তোমাকে এই মুহূর্তে আমাদের সামনে হাজির করায়া দিয়েছেন। ও জিবরাইল, একটা প্রশ্ন তোমাকে আমি করতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি প্রশ্ন আপনি করতে চান করেন। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সন্তান একটা চিঠি লিখতে চাইলো আমার কাছে, তুমি কেন না করলা? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই নিষেধাজ্ঞাটা স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ আমার মাধ্যমে আপনার সন্তানের কাছে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, কোন কারণে আল্লাহ নিষেধ করলেন একটা চিঠি না লেখার জন্য? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, আল্লাহর পয়গম্বর জানেননি আপনার আল্লাহ কেন নিষেধ করেছেন? হযরতে জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহ ওই কারণে নিষেধ করেছেন, ওই কারণটা হলো আপনি
আপনার সন্তানটাকে আপনার 11টা সন্তান 10 জন সন্তানের কাছে যখন আপনি ছেড়ে দিয়েছিলেন তখন আপনি বলেছিলেন ইন্নী আখাফু আইয়া উলাহুদ্দি, আপনি বলেছিলেন আমি ভয় করি আমার সন্তানটাকে নাকি বাঘে খেয়ে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই কথাটাকে আল্লাহ পাক ধরে ফেলেছেন। কেন? আপনার ইয়াকিন, আপনার আস্থা, আপনার বিশ্বাস, আপনার ভরসা সবকিছু হবে কার উপরে? সবকিছু হবে কার উপরে? আল্লাহর উপরে। তাহলে আপনি কেন বাঘের উপরে সামান্যতম আস্থা বিশ্বাস রাখা বললেন বাঘে খেয়ে ফেলবে? আল্লাহ যদি বাঁচান তাহলে বাঘের বাবার ক্ষমতা হবে আপনার ছেলের উপরে আক্রমণ করতে? না, আপনার বাঘের কথা কেন বললেন? এই কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আপনার কাছ থেকে 40 বছর পর্যন্ত আল্লাহ পাক আলাদা রেখেছে। আজকে সূরা ইউসুফের তাফসীর প্রায় শেষের দিকে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শেষ দিয়া দিব। এই জায়গা থেকে দেখেন কি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কেন আপনি এই কথা বলবেন যে আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলবে, অথচ সবকিছু আমি আল্লাহ রক্ষা করি, সবকিছু আমি আল্লাহর হুকুমে হয়। আমি আল্লাহর হুকুম ছাড়া সামান্য একটা পাতা পর্যন্ত গাছের মধ্যে নড়াচড়া করতে পারবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে থেকে আজম বিল জজম আমাদের এই নিয়তটা কইরা মসজিদ থেকে বের হওয়া লাগবে যে আমাদের 100% ইয়াকিন আর বিশ্বাস কার উপরে থাকবে? জোরে বলেন, কার উপরে থাকবে? আল্লাহর উপরে। আল্লাহ বালা করলেও আল্লাহ বালাই করেছেন, খারাপ করলেও আল্লাহ আমার খায়রিয়তের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেছেন। এই ইয়াকিন আর এই আস্থা বিশ্বাস যতদিন পর্যন্ত আপনি আমার ভিতরে থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো পরাশক্তি আপনি আমার ক্ষতি তিল পরিমাণ ইনশাআল্লাহুল আজিজ করতে পারবে না। যাই হোক, আয়াতের শেষের দিকে যাই। আল্লাহ বলেন وقال يا أبت هذا تأويل رؤياي من قبل قد جعلها ربي حقا وقد أحسن بي إذ أخرجني من السجن وجاء بكم من البدو من بعد أن نزغ الشيطان بيني وبين إخوتي إن ربي لطيف لما يشاء إنه هو العليم الحكيم। এটা পয়গম্বরী আদর্শ, পয়গম্বরের আদর্শ। যার কাছ থেকে আঘাত পান, আঘাত পাওয়ার পরেও ওনারা ওই যে আঘাত দিয়েছে তার নামটা পর্যন্ত উচ্চারণ করেন না। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেননি? আলিগড় বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন বয়ান করার জন্য, নিজের থেকে যান নাই, ওনাকে দাওয়াত দিয়েছে। উনি যখন বিশ্ববিদ্যালয়ে গেছেন বয়ান করার জন্য, উনার বিরুদ্ধে একটা গ্রুপ ছিল, ওই গ্রুপটা উত্তেজিত হয়ে কয় আতাউল্লাহ বুখারী এখানে বয়ান করতে পারবে না। বয়ান করতে পারবে না। কিছুক্ষণ পরেই দেখা যায় এত বড় বড় ইটের টুকরার ডিল শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ এর উপরের মধ্যে আসতেছে। অনেকক্ষণ পর্যন্ত তারা ডিল মেরেছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ডিল মারছে ততক্ষণ পর্যন্ত শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ নিচের দিকে তাকানো, শুধু তাকানো না, দুইটা চোখ বন্ধ, দুইটা চোখ বন্ধ। ডিল দেওয়া যখন শেষ তখন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ বললেন, তুম রাজি হো তো মই তুরা সা তিলাওয়াত করুঙ্গা সিরিফ। তোমরা যদি রাজি হও তাহলে আমি আর বয়ান করব না, খালি একটু তিলাওয়াত করব। ঠিক है মৌলানা সাহেব, তিলাওয়াত করো। তিলাওয়াত শুরু করছেন, করতে করতে এক পর্যায়ে তিনি
বয়ান করা শুরু করে দিয়েছেন, ঘন্টারকে ঘন্টা উনি বয়ান করেছেন, কিন্তু একজন আল্লাহর বান্দাও ওনার বিরুদ্ধে দাঁড়ায়া বলে নাই মৌলানা সাহেব আপনি বয়ান বন্ধ করেন। কেউ বলেন। একজন আলেম জিজ্ঞাসা করেছেন, হুজুর তারা ঘন্টাকে ঘন্টা বয়ান শুনলো, এখানে আমার কথা না, হুজুর তারা যে আপনাকে ডিল মারলো, আপনি দুই চোখ বন্ধ করে নিচের দিকে তাকায়া রইলেন কেন? চাইলে তো আপনি উপরের দিকেও তাকাইতে পারতেন। শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহি আলাইহি বললেন, বাইরা শুনো, আমি যদি উপরের দিকে তাকাই তাহলে কারা কারা আমাকে ডিল মেরেছে তাদের চেহারাটা আমার চোখের সামনে চলে আসবে, সিসি ক্যামেরার মতন সেভ হয়ে যাবে। ময়দানে কিয়ামতে আল্লাহ যখন আমাকে জিজ্ঞাসা করবেন তখন তাদের নামটা আমি বলতে বাধ্য হয়ে যাব, তাদের চেহারাটা আমি চিহ্নিত কইরা দিতে বাধ্য হয়ে যাব। চোখ বন্ধ করেছি, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলেন, হে আতাউল্লাহ তোমাকে কে ডিল মেরেছিল, তখন আমি বলবো, আল্লাহ আমি চিনি না, আল্লাহ আমি দেখি নাই। যদি আমি দেখি আল্লাহর কাছে বিচার দায়ের করা লাগবে। চোখগুলা বন্ধ করে দিয়েছি, আমার এই বাইরা যাতে হাসরের ময়দানে আল্লাহর কাছ থেকে যাতে তারা ছাড় পেয়ে যায়। পয়গম্বরদের আদর্শের নমুনা আমাদের আকাবিরদের মধ্যে আল্লাহ দান করেছেন। এই কারণে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মানুষে আঘাত করবে, গালি দিবে, আমরা সামাজিক জীব,